হলো ৪৫ দিন আপনার নির্বাচনী প্রচারণা চলবে। তাহলে ৩ মাস সময় হাতে রেখেই তফসিল ঘোষণা করে থাকে স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন। তা আমি মনে করি যে নির্বাচনের আবহাওয়া বা নির্বাচনের ট্রেন্ড এখন শুরু হয়েছে, যাত্রা শুরু করেছে কক্সবাজার থেকে, এখন চট্টগ্রাম হয়ে ঢাকায় চলে আসবে। এত বড় সুযোগ তো জামাতের জন্য কখনো আসে নাই। জামাতের সুযোগ হাতছাড়া করবে কেন? আপনি জামাতকে মন্ত্রী বানাইলে বলবেন রাজাকার মন্ত্রী হয়েছে, রাজাকারের গাড়িতে পতাকা কেন? তো জামাত যখন বিরোধী দল হবে, বিরোধী দলের নেতার গাড়িতে তো বাংলাদেশের পতাকা থাকবে। এইটার সমালোচনা আর করার কোনো সুযোগ থাকবে না। একটা তো অত্যন্ত চমৎকার সুযোগ। আমাদের দেশে দেখবেন মাদ্রাসার ছেলেরা লেখাপড়া করে না, ওরা মাথায় রুমাল, মুখের মধ্যে রুমাল বান্ধা, বুঝছেন নাকি, মধুমিতা সিনেমা হলের টিকিট কেটে সিনেমা দেখে। তো বাইরে আসলে তখন ধরা খাইলে কয়, কিরি তুই যে মাদ্রাসায় বড় সিনেমা দেখলি, আমাকে এমন একটা দোয়া জানা আছে, এটা পয়রা যখন প্রতিমু তখন এই যে আমি যে পাপ করছি এটা মুছে যাবে। কেন এরা তো সব জানে। নির্বাচন নিয়ে দোয়াশা, নির্বাচন নিয়ে কোনো দোয়াশা নাই। এই সরকারের কাজ কি? এই সরকারের কাজ হলো নির্বাচন কন্ডাক্ট করবে, জাতিকে বিচার একটা এবং গণতান্ত্রিক সংস্কার সরকার করবে, উপহার। বিচার সংস্কার না হলে তো নির্বাচন দিবে না। বিচার তো হয়ে গেছে, হাসিনা 6 মাস জেল হয়েছে, তো এখানে আর কোনো সমস্যা নেই। হাসিনার 6 মাস জেল হয়েছে। আর আজকে আরেকটা দেখলাম হাসিনার, যে একজন রাজলক্ষ্মী পাওয়া গেছে, একজন রাজলক্ষ্মী পাওয়া গেছে। ওই লক্ষ্মী মোটামুটি বলে দিছে কোন সময় কোন কোন সময় তাকে নির্দেশ দিয়েছিল গুলি করতে। আজকে এটা উনি ট্রাইব্যুনালে, সে লক্ষ্মী পুলিশের সাবেক আইজি মামুন রাজসাক্ষী হয়েছেন। এই জন্য রাজলক্ষ্মী বললাম আর কি। একটা লক্ষ্মী পাওয়া গেছে, রাজসাক্ষী হয়েছেন এবং উনি বক্তব্য দিয়েছেন। আমি মনে হয় 2-4 তারিখ এর মধ্যেই এই বিষয়টাও মানে স্যাটিসফাইড হয়ে যাবে। আর তো নিজেই ও তো অপরাধ করতে করতে এমন এক জায়গায় পৌঁছিল যে আল্লাহর পক্ষ থেকেই তার মুখ দিয়ে এই সমস্ত কথা বের হয়ে আসছে। বিবিসি যে রেকর্ডিংটা আপনার আমরা দেখলাম, আসলে এগুলি তো আসলে একটা বিভৎসতা, যা কল্পনা করা যায় না যে একজন রাষ্ট্রনায়ক, তার বাবা রাষ্ট্রনায়ক ছিল, সে এত নির্দয়ে এবং এত রূঢ় আচরণ, ব্রুট আচরণ তার কাছ থেকে তো জাতি আশা করেনি। রাষ্ট্রপ্রধান হয়ে গুলি করার নির্দেশ, মেরে ফেলার নির্দেশ, এগুলি তো এখন প্রুফটেড। অতএব তার বিচারের ব্যাপারে এখন আর সমস্যা নাই, বিচার হয়ে যাবে। আর সংস্কার, সংস্কার তো হয়েই গেছে। তার মানে সংস্কারের নির্বাচন কাজ হয়ে যাবে ফেব্রুয়ারিতে, আপনারা প্রস্তুতি নিচ্ছেন? আমরা প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন তো যেটা প্রধান উপদেষ্টা বলছেন এবং আমাদের এই যে প্রেস চালায় দিল্লি স্টার শফি, উনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন গুছিয়ে ফেলার জন্য। তো ডিসেম্বরের নির্বাচন হলে মোটামুটি আপনার 3 মাস আগে তো শিডিউল ঘোষণা করতে হয়, তফসিল ঘোষণা করতে হয়। তা না হলে তো নির্বাচন হবে কিভাবে? ডিসেম্বরে তো তাহলে প্রস্তুতি, শিডিউল প্রস্তুতি নাই। যদি হয় না, ডিসেম্বরে যদি প্রস্তুতি হয়, নির্বাচন করার নির্দেশ দেয়, তাহলে তো আপনার শিডিউল ঘোষণা করতে হবে 3 মাস আগে। তাছাড়া উপায়টা কি? 3 মাস আগে করতে হবে। আর ফেব্রুয়ারিতে যদি নির্বাচন কন্ডাক্ট করতে চায়, তাহলে ডিসেম্বরের প্রথম দিকে মনে করেন তফসিল ঘোষণা করতে হবে। কারণ 3 মাস সময় তো আপনাকে দিতে হবে। আপনি এখানে 45 দিন তো আপনার প্রার্থীরা তাদের প্রচারণা চালাবে, তারপরে তারা প্রার্থীতা জমা দিবে, এগুলি স্ক্রুটিনিং হবে, তারপরে প্রার্থীদের বিভিন্ন রকম সমস্যা আছে, কেউ বাদ যাবে, কেউ থাকবে, এসব কিছু করে মার্কা দিবে, তারপরে হলো 45 দিন আপনার নির্বাচনী প্রচারণা চলবে। তাহলে 3 মাস সময় হাতে রেখেই তফসিল ঘোষণা করে থাকে স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন। তা আমি মনে করি যে নির্বাচনের আবহাওয়া বা নির্বাচনের ট্রেন্ড এখন শুরু হয়েছে, যাত্রা শুরু করেছে কক্সবাজার থেকে, এখন চট্টগ্রাম হয়ে ঢাকায় চলে আসবে ট্রেন। তো আমরা আশা রাখি যে খুব স্বল্প সময়ে এটার একটা পূর্ণ বাস্তবায়ন আমরা দেখতে পাবো। আপনারা নির্বাচনী ট্রেনে উঠে যেতে পারবেন। না, সবাই উঠে গেছে নির্বাচনের ট্রেনে, কিন্তু সবাই উঠে গেছে। জামাত তো 289টা আসনের
প্রার্থী ঘোষণা করে দিচ্ছে। ওরা বলছে যে ওরা ওই যে সমাবেশ আছে সেখানে ইয়ে না হলে 7 দাবি না মানলে যাবে না নির্বাচনে। ওইটা সেই জন্য আমি বলছি যে সে 289 আসনের অলরেডি প্রার্থী ঘোষণা করে দিয়েছেন, সেটা তাও আবার কি জাতীয়ভাবে, সে তার দলীয় ভাবে সে প্রার্থীদের নাম প্রকাশ করেছেন। যে 289 জন প্রার্থী যে দিচ্ছে জামাত, তাদের নাম প্রকাশ করেছেন, এবং তারা নির্বাচনে যদি নাই যাবেন, নির্বাচনে ট্রেনে নাই উঠবেন, কেউই 289 জন প্রার্থীর নাম ঘোষণা করলো না। এবং খালেদা জিয়া নিজে প্রার্থী হবে কিনা সেটাও বিএনপি জানে না। আর ওনারা 289 জনের নামই তো দিয়ে দিছে সিলেক্ট করে। তাহলে নির্বাচনের জন্য তো বড় পাগল হলো জামাত ইসলাম। কারণ ওরা জীবনে যা কল্পনা করে নাই তা এখন তাদের সামনে আশার আলো পরিস্ফুটিত হচ্ছে। এত বড় সুযোগ তো জামাতের জন্য কখনো আসে নাই। জামাতের সুযোগ হাতছাড়া করবে কেন? আপনি জামাতকে মন্ত্রী বানাইলে বলবেন রাজাকার মন্ত্রী হয়েছে, রাজাকারের গাড়িতে পতাকা কেন? তো জামাত যখন বিরোধী দল হবে, বিরোধী দলের নেতার গাড়িতে তো বাংলাদেশের পতাকা থাকবে। এইটার সমালোচনা আর করার কোনো সুযোগ থাকবে না। একটা তো অত্যন্ত চমৎকার সুযোগ। এবং ওই যে 9 দফা, 6 দফা, 7 দফা, এগুলি হলো ওদের হলো ফেকাবাজি। ওই যে জামাত টামাত এরা তো ওই যে কিছু ফেকা হাদিস টাদিস জানে, এরা এই সমস্ত ফেকাবাজি করে কইরা জনগণের মধ্যে একটা ক্যামোফ্লাইজ সৃষ্টি করে। আসলে কিন্তু তারা নির্বাচনের ট্রেনে, সকল দলের আগে নির্বাচনের ট্রেনে উঠছে জামাত, এবং 289 জন প্রার্থীর নাম তারা এর সাথে তো অলরেডি চরমোনাইও ঘোষণা করে। বলতেছে নির্বাচনে 2 দিন আগে বললো যে জামাত বললো যে নির্বাচনে পরিবেশ নেই, আজকে আবার চরমোনাই বলছে নির্বাচনে পরিবেশ নেই। মানে ওরা কি একই সুরে কথা বলছে কিনা? হ্যাঁ, নির্বাচনের পরিবেশ নাই, হ্যাঁ পরিবেশ নাই, এ কথাটা কিন্তু সত্য কথা। এটা সত্য কথা, নির্বাচনের পরিবেশ নাই। এটা আপনি আমি কেন সবাই বলতেছি নির্বাচনের পরিবেশ নেই। ওরা দুজনে আবার একটু স্পেশাল জানে। কারণ আমাদের দেশে দেখবেন মাদ্রাসার ছেলেরা লেখাপড়া করে না, ওরা মাথায় রুমাল, মুখের মধ্যে রুমাল বান্ধা, বুঝছেন নাকি, মধুমিতা সিনেমা হলের টিকিট কেটে সিনেমা দেখে। তো বাইরে আসলে তখন ধরা খাইলে কয় কিরি, তুই যে মাদ্রাসায় বড় সিনেমা দেখলি, আমাকে এমন একটা দোয়া জানা আছে, এটা পয়রা যখন প্রতিমু তখন এই যে আমি যে পাপ করছি এটা মুছে যাবে। কেন এরা তো সব জানে, কোরআনের সবকিছু ই ই এ টু জেড। এখানে কোরআনে কি পড়লে মাপ পাইবো, কি পড়লে গুনাহ কম হইব, গুনাহ মাপ পাইবো, সবকিছু ওরা জানে। আমরা কিন্তু আম পাবলিক জানি না। যার কারণে ওদের কাছে অনেক ধরনের সিস্টেম আছে, ওরা এগুলি প্রয়োগ করে। ওরা সবার আগে জানে যে নির্বাচনের পরিবেশ নেই।